সহজ হিসাব। গরু চুরির গুনাহ আর কুরবানির সওয়াব সমান সমান। মাঝখান থেকে মাংস খাবে ফাও। হারামজাদার কথা শুনছেন? আরে আবুল্লে, এত রাতে তুই রাস্তায় কি করিস? তোর সাথে কি? গরুর মতো লাগতেছে। আরে গরুই তো। তুই এত রাতে গরু নিয়ে কোথায় যাস? আরে কুরবানি দিব, কুরবানি, তাই গরু নিয়ে আসলাম। ও, তুই কুরবানির জন্য গরু কিনে আসলি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর কুরবানিকে কবুল করুক। তা গরু কোন হাট থেকে কিনে আনলি? আসলে আমি গরু কোনো হাট থেকে কিনি নাই। ও, তাহলে রাস্তা থেকে কিনেছিস। তা যাই হোক, গরুর দাম নিল কত? আসলে আমি গরু কিনি নাই, আমি মাইশের বাড়ি থেকে নিজের মনে করে গরুটা নিয়ে আসলাম। মাইশের বাড়ি থেকে নিজের মনে করে গরু নিয়ে আসলি, তাহলে এই গরু কার? আসলে গরু মাইশের, আমি মাইশের গরু চুরি করে নিয়ে আসলাম। তুই গরু চুরি করে কুরবানি দিবি? হ্যাঁ, আমি এবার নিয়ত করছি গরু চুরি করেই কুরবানি দিমু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। চুরি করা গরু দিয়ে কুরবানি দিলে কুরবানি কবুল হবে না, এটা তুই জানিস না? আরে গরু চুরি করা হলে কি হবে? আমার নিয়ত একদম পিওর সহি। আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি দিব। তাইলে আল্লাহ অবশ্যই আমার কুরবানি কবুল করবে। তোর কুরবানি কবুল হবে এইটা তুই কিভাবে জানলি? আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, তোমাদের কুরবানির গরুর মাংস, রক্ত ইত্যাদি কিছুই আমার কাছে পৌঁছায় না। আমার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। যেহেতু আল্লাহর কাছে তাকওয়া পৌঁছায়, আমার তাকওয়া একদম পিওর, কোনো ভেজাল নাই। আমি এই গরুটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি দিব। আল্লাহ যদি খুশি হয় তাহলে আমি খুশি। আর আমি এই গরুর মাংস খাবো, তার পিছনেও একটা কারণ আছে। কারণটা হচ্ছে আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। যদি আল্লাহ অপচয়কারীকে পছন্দ করত, তাহলে আমি এই গরুর এক টুকরো মাংসও খেতাম না। আমি যদি গরুর মাংস না খেয়ে ফেলে দেই, তাহলে অপচয় হবে। আর আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না, যার কারণে আমি গরুর মাংস খাবো। বিশ্বাস করেন, অপচয় না হলে আমি এক টুকরোও খেতাম না। শয়তানের কথা শুনছেন? কুরবানি দেওয়ার একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী কুরবানি দিতে হয়। এই যেমন ঘুষের টাকা বা অবৈধ টাকায় কিনা গরু দিয়ে কুরবানি দিলে আল্লাহ সেই কুরবানি কবুল করবেন না। আর তুই তো গরু চুরি করে কুরবানি দিবি, তোর কুরবানি কবুল হওয়ার প্রশ্নই আসে না। আরে কুরবানি কবুল না হলো তাতে কোনো সমস্যা নাই। আমি যেহেতু সহি নিয়তে কুরবানি দিব, এজন্য আল্লাহ আমাকে কিছু সওয়াব দিবে। তাই আমি হিসাব করে রাখছি, গরু চুরি করে যে পরিমাণ গুনাহ হবে আর কুরবানি দেওয়ার ফলে যে পরিমাণ সওয়াব হবে, গুনাহ আর সওয়াব সমান সমান। মানে কুরবানির সওয়াব আর গরুর চুরি করার গুনাহ কাটাকাটি। মাঝখান থেকে গোশত খাবো, খাও। গরু চুরির গুনাহ আর কুরবানির সওয়াব সমান সমান, তোরে এই কথা কে বলল? আরে হিসেবে চুরি করার চাইতে কুরবানির সওয়াব বেশি। কারণ আমি একটা গরু চুরি করে কুরবানি দেওয়ার ফলে আমাদের আশেপাশে সবাই মাংস খেতে পারতেছে। মনে করেন আমি গরু চুরি করলাম একটা বাড়ি থেকে, আর আমি কুরবানি দেওয়ার ফলে 20-30টা পরিবারে মাংস দিলাম, তারা মাংস খেতে পারলো। তাহলে ক্ষতি হলো একটি পরিবার আর লাভবান হলো 20-30টা পরিবার। আবার আমি যদি কুরবানি না দেই, তাহলে আমাকে সমাজের মানুষ খারাপ বলবে। আর লোকে যারে খারাপ বলে, আল্লাহও তারে পছন্দ করে না। তাছাড়া আমি যে চুরি করে কুরবানি দিব, এটা তো কেউ জানে না, তা জানবেও না। তাই আমি হিসেব করে দেখলাম, টাকা নাই বলে যদি কুরবানি না দেই, তাহলে সমাজের মানুষ আমাকে খারাপ বলবে, আর আমি বেশি পরিমাণ মাংস খেতে পারবো না। সব দিক বিবেচনা করে চুরি করে কুরবানি দিলে আমার কুরবানি আদায় হলো, সমাজের চোখে আমি ভালো হলাম। যেহেতু গরু চুরির গুনাহ আর কুরবানির সওয়াব সমান সমান হয়ে কাটাকাটি হলো, মাঝখান থেকে কুরবানির মাংস খাইলাম, খাও। আহা, কি সহজ হিসাব! গরু চুরির গুনাহ আর কুরবানির সওয়াব সমান সমান, মাঝখান থেকে
মাংস খাবে ফাও। হারামজাদার কথা শুনছেন? দুনিয়াতে একটা ঔষধ সব জায়গায় সব সময় কাজ করে, আর তা হচ্ছে মার। তুই এখন শয়তানি রোগে আক্রান্ত। ওরে মার দিলে শয়তানি মার কথাবার্তা চলে যাবে।